শুভ সকাল বন্ধুরা। এই যে সকাল সকাল উঠে পড়েছি রোজগার মতো। উঠে ঘরদোর মোছা, নিচের কাজগুলো হয়ে গেছে। আর ওপরে তো ছেলে শুয়ে থাকে, শেষে ওঠে, ওই জন্যই এসেছি। এসে এবার ছেলেকে ডেকে তুলে দিয়েছি। এই বিছানাপত্র গোছাচ্ছি। আজ তো রবিবার। এবার যদি মনে হয় যে একটু রবিবার বেলা করে উঠব, কিন্তু আবার মাথার মধ্যে একটা চিন্তা কাজ করে, বেলা করে ওঠা মানে সব কাজ দেরি হবে। এমনিতেই রবিবার একটু কেন জানি না সব কাজ করতে করতে দেরি হয়ে যায়। দুপুরে স্নান টান করতে অনেক দেরি হয়। তাই জন্য আর ইচ্ছা হলেও ইচ্ছাটাকে থামিয়ে দিয়ে না উঠে পড়ি, বাবা কোথায় অনেক বেলা হয়ে যাবে, সেই জন্য উঠে পড়ি। তো এই সকাল সকালই উঠে পড়েছি। এই যে বিছানা টিছানা গোছানো চলছে। এরপর নিচে গিয়ে মুখ টুক ধোবো, এখনও মুখ ধোয়া হয়নি। ধুয়ে তারপরে চাটা করবো আর কি। বলি বিয়ের পর ইচ্ছাগুলো কেমন করে নিজে নিজে থেকেই স্তব্ধ হয়ে যায়। বিয়ের আগে যেমন জোর ছিল যে না আজকে আর সকাল উঠবো না, রবিবার, দূর আজকে আর পড়বো না, এই রবিবারটা ছাড়, ছুটি, এই রকম। কিন্তু এখন আর ওই সবকে ভাবলে হবে না, ইচ্ছা গেলেও উপায় নেই। সেই জন্য ইচ্ছাগুলোকে নিজে নিজেই মন কেমন করে মেনে নিয়েছে যে নিজের আর এত ইচ্ছা করতে নেই। হ্যাঁ, সব ইচ্ছাকে থামিয়ে দিতে হবে। যাই হোক, মুখ টুক ধুয়েই যে চলে এসেছি রান্নাঘরে চা করতে। চা করছি, এবার চা খাবো একসাথে। চা খেয়ে তো বড় বাজারে চলে যাবে, আর আমার সেই রান্নাঘরের কাজ, রান্না টান্না করবো। এই যে এই বিস্কুটগুলো নিয়ে এসছে, চা খেতে বেশ ভালো লাগে। এই যে বড় বাজার থেকে নিয়ে এসছে আজকে পুঁই শাক। রবিবার যদিও একটু চিকেন রান্না করি, যেহেতু আজকে পূর্ণিমাটা এখনও তো আছে, আর আমরা তো একটু বেলার দিকে ভাত খেয়ে নিই। তো ওই জন্য এখন আজকে আর চিকেনটা করবো না। এই পুঁই শাক নিয়ে এসছে, এই আনাজ কাটা বাটা চলছে, এই আর কি। একটা মেয়ে যখন মা হয়ে যায় না, তার জীবনে মানে তাকে বলে দিতে লাগে না। বিয়ের পর অনেক সময় তবু মনে হয় যে না আজকে এটা করব না, থাক এটা। কিন্তু যখন মা হয়ে যায় আর যখন তার ছেলে খেতে শিখে যায়, তখন মনে হয় কি না এটা করি, আমার ছেলে খাবে, ওটা করি। মানে এগুলো কাউকে শিখিয়ে দিতে হয় না, মনই যেন নিজেকে নির্দেশ দিয়ে দেয় যে এটা করো, ওইটা করো, এইটা করলে ভালো হবে, এইগুলো। এই আর কি। সেই জন্য ইচ্ছে থাকলেও মানে অনেক কিছু কাজকে ছেড়ে দিয়ে অবহেলা করে মানে এগুলো করা আর কি। এই কাজ বাজ হচ্ছে, রান্না বান্না চলবে। আনাজগুলো কেটে নিচ্ছি। আজকে গরমটা তো অনেকটা কম আছে, যদিও রোদ উঠেছে। এবার হয়তো এক দুদিন পরে আবার গরম উঠবে যদি বৃষ্টি না হয়। দেখা যাক কি হয়। এই আনাজ কাটছি, এই আর কি। বর্ত বাজার থেকে মানে আগে এইগুলো এনে দিয়ে আবার বাজারে গেছে। আমাদের তো বাড়ির সামনেই বাজার। এবার হচ্ছে কি বলেছিল যে একেবারে এই বাজারটা নিয়ে আসবে। এবার কি হবে, মাছের বাজারে গেলে তো অনেক দেরি হবে। তো এই জন্য বলেছি কি যে না তুমি আমাকে শাকগুলো এইসব এনে দিয়ে যাও, যেই যেই রান্নাগুলো সবজি করব। কেন না হলে একেবারে সব আনতে আনতে রাতটা পেরিয়ে যাবে। তাহলে এবার আমার সব একসাথে এনে দিলেই তো আর একসাথে হয়ে যাবে না। ওই জন্য বললাম এইগুলো এনে দাও, দিয়ে তারপরে তুমি আবার যাও। তো এই সবজিগুলো এনে দিয়ে গেছে, এবার আমি কেটে নিচ্ছি। তারপরে এবার মাছ আনলে আবার ধোবো, দেখি কি মাছ নিয়ে আসে। সবজিটা কেটে আর ঢ্যাঁড়স নিয়ে এসছে বিকেলের জন্য তরকারি করব। আর শাক টাকগুলোতে একটু কাটতে সময়ই লাগে। অ্যাকচুয়ালি আমি আনাজটা বেশিরভাগ দিনই আগে আগে এনে রাখার চেষ্টা করি, বলে দিই যে এটা করবো ওটা করবো, যেহেতু সকালে তো আসলে তাড়াতাড়ি থাকে, ওই জন্যে। এই হচ্ছে আর কি রান্না বান্না। আর আজকে তো বড় দুপুরে চলে আসবে, হাতে আজ তো বড় বিকেলে বাড়িতেই থাকবে, যেহেতু রবিবার চলে আসবে। কিন্তু বাড়িতে থাকলে কি হবে, সে যেন কাজ আরও বেড়ে যায় মনে হয়। হ্যাঁ, কিছুই করি না, বিকেলে শুধু একটু চা খাওয়াটাই এক্সট্রা হয়, কারণ গরম বলে আমি ছেলে আর বিকেলে চাটা খাই না। এবার বেটা ছেলেদের একটু চা খাওয়ার তো ইচ্ছা হয়, ওর বাবা বাড়িতে থাকলে, ওই জন্য বিকেলটায় চা হয়। তো চা হয় বলে সেই কারণে আমরাও একটু খেয়ে নিই, একসাথে খেলে বেশ ভালোই লাগে। বিকেলে চা হবে, কিন্তু তারপর যেহেতু বাড়িতে থাকি টুকটাক কথা বলতে থাকি, যেন মনে হয় সব কাজগুলো আরও কত দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ, এইবার দেখা যাক। আবার তো সন্ধ্যাবেলাও বেরোবে একটু বাজারে, এই আর কি। সন্ধ্যাবেলায় বেরোবে বলতে কালকের বাজারটা করে রাখবে, তারপর নিজের কিছু টুকিটাকি কাজ থাকে, সারা সপ্তাহ তো কাজই থাকে। এবার কারখানা থেকে বেরিয়ে তো সেই অতটা তাড়াহুড়ো করে সব কাজগুলো হয় না, যেই কাজগুলো জমে থাকে করবে, এই আর কি। আর এখন তো মানে ওই ঈদ হয়েছিল বলে আসলে আমাদের বাজারে সব সবজিগুলো বসছে না আর কি। তো এই আনাজপাতি একটু কম থাকে না, একটু গেলে আবার হয়তো সব রকমটা পেয়ে যাবে। এখানেও থাকে মোটামুটি, তবু একটু কম আছে বললো বাজার, এই আর কি। এই রান্নাবান্না হবে, দেখা যাক এবার কি করি। ওই পুঁই শাক করবো বলছি, একটু পটল ভাজা করব, আর মাছ তো আনবে, মাছের ঝাল করব। কী মাছ আনে সেটাই বড় কথা।
তো বলে দিয়েছি চিংড়ি টিংড়ি আনবে না, কেন বেলা হয়ে যায় তো। তারপর রবিবারে চিংড়ি মাছগুলো বা ছোটো মাছগুলো বেছে দিতে চায় না বাজারে, ওই জন্য দেখা যাক বড় মাছই কেটে আনতে বলেছি। কী মাছ আনবে। এই যে শাকের আনাজপত্রগুলো কাটা হয়ে গেছে। আর এইখানে চালটা ভিজিয়ে রেখেছি। এইবারে চালটা নিয়ে এসেছে, কী হয়েছে বলুন তো, চালটা দেখছি ভাত সিদ্ধ হয়ে যাওয়ার পরেও তো কীরকম দানাগুলো মানে শক্ত শক্ত হয়ে থাকছে। ভাতটা দেখছি হয়ে গেছে, 1 ঘন্টা ধরে ভাতটা ফুটছে। এবার তারপরেও কী হচ্ছে দেখছি, ভাতটা নামিয়ে ফ্যান ঢেলে নেওয়ার পরে রেখে দিয়েছি, যখন খেতে যাচ্ছি দেখছি খানিকটা শক্ত হয়ে যাচ্ছে। এই তো এবার এই জন্য চালটাকে অনেকক্ষণ 1/2 ঘন্টা ভিজিয়ে রাখছি, মানে যখন আনাজ কাটতে আসছি তখনই চালটা ভিজিয়ে দিচ্ছি। তারপর ভাতটা বসিয়ে কালকে করে দেখলাম বেশ ভাতটা ভালো হয়েছে। তো এইভাবে এই জন্য ভাতটা করবো বলে চাল ভিজিয়ে রেখেছি। এই যে একটু ঢ্যাঁড়স আলুর তরকারি করবো, আলুটা ভাজতে বসিয়েছি, এখানে ঢ্যাঁড়সটা আলাদা করে ভাজছি, মানে এইভাবে ভেজেই রেখে দেবো। আলুটা সিদ্ধ করে নেবো একটু, আর বিকেলে খালি 5 ফোড়ন দিয়ে সাঁতলে দেবো। এই যে লাইলন টিকা মাছ নিয়ে এসছে, মানে এই তেলাপিয়া মাছের যেটা বড় সাইজের হয় না, ওটাকে আমরা লাইলন টিকা বলি। জানি না কে কী বলেন, জানলে বলবেন এর আর কিছু নাম আছে কি না। আর এইটা হচ্ছে কি মাছের ঝাল হবে। পেঁয়াজ আর টমেটোটা কেটে নিয়েছি। এই যে মাছের ঝালের মশলা করা হয়ে গেছে, মাছের ঝাল বসাচ্ছি। অনেক সময় এই মাছটাতে একটু আদা রসুনও দিই, কিন্তু আজকে আর আদা রসুন দেবো না, দেরি হয়ে গেছে তো। এদিকে পুঁই শাক সম্ভরেছি, মানে এটাই আমার পুঁই শাকটা হলেই রান্না হয়ে যাবে, এই যে রান্না হয়ে গেছে। এবার চলে এসেছি ঘরে খাবার নিয়ে সব, এবার খাবার বাড়বো। এই যে বেড়ে ফেলেছি খাবার, এটা ছেলের জন্য বেড়েছি, বড়েরও নিয়ে চলে এসেছি, সবারই বাড়ছি, বড় চলে এসছে, এবার একসাথে খেয়ে নেবো। আবার পরে দেখা হবে। টাটা বন্ধুরা, সবাই ভালো থাকবেন।